আসসালামু আলাইকুম। এতদিন আমরা আলোচনা করেছিলাম মোস্ট ইউজড টুল নিয়ে। আজকে আমরা আলোচনা করব মাস্ট ইউজ টুল নিয়ে, যেটা আমাদের প্রায় সব ক্যাটাগরিতে ইউজ করতে হবে এক্সেপ্ট কিছু ক্যাটাগরি। তো আপনারা হয়তো এতক্ষণে জেনেই গেছেন যে সেই টুলটা কি। তো চলুন শুরু করা যাক। হ্যালো লার্নার্স, আমি বাসার আছি আপনাদের সাথে আমাদের রুট টু লিভ সিরিজের আজকের টিউটোরিয়াল নিয়ে। আমাদের আজকের টিউটোরিয়াল টপিক হচ্ছে টাইপ টুল। টাইপ টুল নিয়ে কিছু কথা না বললেই নয়। যেমনটা বলেছিলাম মাস্ট ইউজ করতে হবে, আসলেই তাই। কজ আমরা যাই ডিজাইন করি না কেন আমাদের টাইপ টুল ইউজ করতেই হবে। যেমন একটা আইকনিক লোগো ডিজাইন করতে গেলে আমরা সবটা আইকন অন্য টুল দিয়ে ইউজ করলেও, অন্য টুল দিয়ে ডিজাইন করলেও, আমরা যখন লোগোর নামটা লিখবো তখন আমাদের টাইপ টুল ইউজ করতেই হবে, আমাদের কিছু লিখতেই হবে। তারপর ব্রোশিয়ার, ফ্লায়ার এক্সেট্রা এগুলোর কথা বলতেই হবে না, বিকজ এখানে অনেক লেখা লিখতে হয়, এটা আমরা সবাই জানি। আবার যেটা বলেছিলাম যে কিছু ক্যাটাগরি ছাড়া, তো সেই কিছু ক্যাটাগরি কোনগুলা, সেই কয়েকটা ক্যাটাগরি কোনগুলা, সেই ক্যাটাগরিগুলো হচ্ছে যেমন আমরা ভেক্টর পোর্ট্রেট করি অথবা ইলাস্ট্রেশন করি, সেখানে হয়তো আমাদের টাইপ টুল ইউজ করতে হয় না। বলতে গেলে মাত্র কয়েকটা ক্যাটাগরি ছাড়া গ্রাফিক ডিজাইনের প্রায় সব ক্যাটাগরিতে আমাদের টাইপ টুল ইউজ করতে হবে। তো আর কথা না বাড়ে আমরা মেইন টপিকে চলে যাই। ফার্স্ট অফ অল আমাদের ইলাস্ট্রেটর ওপেন করতে হবে। তো আমরা ডকুমেন্ট ক্রিয়েট করব। ডকুমেন্ট ক্রিয়েট করতে হলে আমাদের কি করতে হবে, কি দিক নির্দেশনা লাগবে সেই নিয়ে আমাদের একটা টিউটোরিয়াল আছে। আমার যে এই প্লেলিস্টের প্রথম টিউটোরিয়াল, সেটা আপনারা চাইলে দেখে আসতে পারেন যদি না বুঝে থাকেন। আর আমার এখানে সব কিছু ঠিক আছে, আমি জাস্ট ক্রিয়েট করে দেব। একটু টাইম নিচ্ছে, একটু স্লো বলতে গেলে। তো টাইপ টুলের শর্টকাট হচ্ছে টি। তো প্রথমে আমরা টাইপ টুল নিব। টাইপ টুল নিয়ে জাস্ট মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করব। আমি যদি একটু জুম করি, এটা ক্লিক করলে এটা আসবে লরেম ইপসাম। তো এখান থেকে আমরা লিখতে পারবো। এখান থেকে চাইলে আমরা কি লিখব, এটা আমরা বাদ দিয়ে দিলাম। সাপোজ ম্যাপ গ্রাফিক্স। তো এখানে ছোট হাতের আছে, বড় হাতের আছে, এগুলো কিভাবে হয় আপনারা জানেন, তবু আমি বলে দিই যে বড় হাতের আপনি যখন সবগুলো ক্যাপিটাল লেটার চাচ্ছেন তখন আপনি ক্যাপস লক দিয়ে দিবেন। আর যখন দেখবেন যে সবগুলো আপনার ক্যাপিটাল লেটার দরকার নেই, আপনার জাস্ট প্রথম লেখাটা ক্যাপিটাল লেটার, বাকিগুলো স্মল লেটার, তখন আপনি জাস্ট শিফট ধরলে আপনার ক্যাপিটাল হয়ে যাবে। আবার যদি ক্যাপস লক দিয়ে আপনি শিফট ধরে রাখেন তাহলে কিন্তু আপনার স্মল লেটার হয়ে যাবে। তো সেদিকে আপনারা খেয়াল রাখবেন। আর এখানে এটা আমরা লিখলাম। এখন আমরা প্রপার্টিজে যাব। এখানে প্রপার্টিজে কি আছে, ফিল কালার, এটা হচ্ছে টেক্সটের কালার দিতে পারবো, এখান থেকে স্ট্রোক দিতে পারবো, এখান থেকে অপাসিটি কমানো বাড়ানো যাবে। এগুলো আদার্স গ্রাফিক্সের মতোই, জাস্ট ক্যারেক্টারটা হচ্ছে এখানে। টাইপ টুলের মেইন প্রপার্টিস হচ্ছে এটা। তো মিরিয়াদ প্রো, এটা হচ্ছে ফন্টের নাম। এখানে ফন্ট, এখানে আপনার যে ডাউন এরোটা আছে, এখানে গেলে আপনি অনেকগুলো ফন্ট দেখতে পাবেন, মানে আপনার কম্পিউটারে যেগুলো ইনস্টলড আছে
সেগুলো আপনি দেখতে পারবেন। এখানে হচ্ছে এখানে রেগুলার আছে, এই ফন্টের একটাই স্টাইল, এটা হচ্ছে ফন্ট স্টাইল। আমরা যদি অন্য কোনো একটা ফন্ট নেই, সাপোজ আমি সবসময় রোবোটো বেশি ইউজ করি, রোবোটো ফন্ট নিলাম, এটা হচ্ছে রোবোটো থিন। এখানে অনেকগুলো স্টাইল আছে, যেমন থিন ইতালিক, ইতালিক হলে যে দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে। তারপর লাইট ইতালিক, রেগুলার ইতালিক, মিডিয়াম, এগুলো হচ্ছে এক এক স্টাইলে বাট সেম ফন্ট। ওকে, তো আপনারা সবগুলো ইনস্টল করলে সবগুলো আসবে। আপনি যদি যে কোনো একটা স্টাইল ইনস্টল করেন তাহলে একটাই আসবে। তো এগুলো আপনারা ইউজ করতে পারবেন, একটা ফন্টের মধ্যে বিভিন্ন ধরনের স্টাইলে আপনি ইউজ করতে পারবেন। এই হচ্ছে ফন্টের বিষয়। আর এটা হচ্ছে আপনার ফন্টের সাইজ কত পয়েন্ট দিবেন। এখানে ধরেন আমি যদি ইয়ে করি, বাড়াইতে যাই, তাহলে এই যে এটা দিয়ে বাড়াইতে পারবো, আবার এটা দিয়ে কমাইতে পারবো। এটা হচ্ছে, আচ্ছা আমি একটু বোল্ড করে দিই এটা, অথবা মিডিয়াম করে দিলাম, অথবা আমরা এখান থেকে স্কেল করে শিফট ধরে স্কেল করে তারপর আমরা ফন্টের সাইজ বাড়াইতে পারবো। এখন আপনারা কোশ্চেন করতে পারেন যে শিফট ধরলেন কেন? যদি শিফট না ধরি তাহলে আমাদের কি হবে, এটা দেখেন। এটা যদি শিফট আমি ধরলাম না, শিফট ধরা ছাড়া আমি এটা করতেছি, তো এটা আসলে স্ট্রেচ হয়ে যাবে। তো স্ট্রেচ করা ভালো না, টেক্সট কখনোই স্ট্রেচ করবেন না, এটা মানে টাইপোগ্রাফিকে অসম্মান করা হয় আমি বলতে গেলে, যদি আমি বলি, তো এটা কখনো করবেন না। এবং এইভাবে যদি স্কেল করি, এটা কেমন, এটা অদ্ভুত একটা শেপ চলে আসছে, তো এভাবে করবেন না কখনো। আমি আন্ডু করে দিলাম। তো টেক্সটের ব্যাপারে আমরা আরও জানবো, তার আগে আমরা এখানে জেনে নেই আসলে এখন তো আমরা একটা লাইন করলাম। এখন ধরেন আপনি জানেন হয়তো কিবোর্ডের স্পেস বাটন ক্লিক করলেই স্পেস হয়ে যায় আমরা কোনো কিছু টাইপ করার সময়। তো স্পেস করে আমরা অনেক কিছু লিখতে পারি, যে ম্যাপ, গ্রাফিক্স, লোগো ডিজাইন, অথবা যাই লিখলাম, যেটাই ইচ্ছা আমরা লিখতে পারি। তো একটা কোশ্চেন আসতে পারে, অনেকেই জিজ্ঞেস করতে পারেন যে আসলে আমরা পরের লাইনে যাব কীভাবে। তো পরের লাইনে যাইতে হলে আমাদের এন্টার চাপতে হবে। এন্টার চাপলে আমরা আবার পরের লাইনে চলে আসছি, পরের লাইনে চলে আসছি, আবার এন্টার চাপলাম, আবার সেম পরের লাইনে চলে আসলাম। তো এই হচ্ছে আমাদের টেক্সট। তো এটা যদি আমরা ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম। সাপোজ আপনি কোনো একটা লাইন বা কোনো একটা প্যারাগ্রাফ অন্য জায়গা থেকে কপি করে এখানে পেস্ট করবেন। তো তখন কপি করতে গেলে কি হয় সেটা আগে দেখাচ্ছি, তারপর বলতেছি প্রবলেমটা কোথায়। তো আমরা গুগল ক্রোমে যাই, এখানে আর্টিকেল দিয়ে সার্চ দিই, আর্টিকেল। আচ্ছা, এখান থেকে আমরা কিছু একটা কপি করব, ধরেন এখান থেকে কপি করি এই লেখাটা, কপি করলাম, তারপর আবার ইলাস্ট্রেটর যাই। এখন আমরা টেক্সট টুল নিলাম, টেক্সট টুল নেওয়ার পরে ব্যাকস্পেস দিয়ে এটা মুছে ফেললাম, তারপর কন্ট্রোল ভি। এই যে দেখেন কি হলো, এটা ছিল কি, এটা একটা প্যারাগ্রাফের মতো ছিল। এই যে এখানে দেখেন, এটা একটা প্যারাগ্রাফের মতো ছিল, আর এখানে যখন আমরা পেস্ট করছি তখন এটা একদম সোজা চলে গেছে। তো এটার কারণ কি, এখানে আমরা কোনো স্পেস দিতে পারি নাই বা কোনো শেপের মধ্যে ড্র করি নাই। তো আমাদের এটার জন্য কি করতে হবে, এটার জন্য আমাদের টাইপ টুলে খুব সুন্দর একটা সলিউশন দেওয়া আছে, সেটা হচ্ছে এই যে আমরা টাইপ টুলটা নিলাম। তো এটা আমরা মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করে এটাকে ড্র্যাগ করব। যে ড্র্যাগ করলে আপনি যেরকম শেপ নিতে পারবেন চাইবেন, রেক্ট্যাঙ্গল হইতে হবে অবশ্যই। তো যেরকম শেপ নিতে চাইবেন সেরকম শেপ নেবেন।
জাস্ট আমি এটুক নিলাম A4 সাইজের মতো করে। তো এখানে দেখেন এই যে লরেম ইপসাম ওইটা চলে আসছে। আমরা এটা আবার ব্যাকস্পেস দিয়ে দিব, ডিলিট হয়ে গেল। তো কন্ট্রোল আমাদের তো কপি করা আছে, আমরা কন্ট্রোল ভি দিয়ে সেই লেখাটা এখানে পেস্ট করব। এই যে দেখেন এখানে কি জাস্টিফাই দেওয়া আছে, আমি যদি লেফট অ্যালাইন করে দিই এই যে এরকম আছে, তো এটা এরকম আসবে। আবার যদি আরেকটা জিনিস দেখাই, প্যারাগ্রাফটা এখানে আমরা কন্ট্রোল ভি দিলাম, আবার এন্টার দিলাম কন্ট্রোল ভি। তো এবার আমরা যদি প্যারাগ্রাফটা দেখতে চাই, এই যে প্যারাগ্রাফ কোনটাতে দিলে কোনটা হয়, এটা যে লেফট অ্যালাইনমেন্ট করা আছে, আমাদের যে টেক্সটগুলো আছে এগুলা লেফটের থেকে মানে বাম দিক থেকে শুরু হয়েছে। তো যদি সেন্টার অ্যালাইন করে দিই, সেন্টার অ্যালাইন মানে এই মিডল থেকে শুরু হয়েছে এবং মিডলে শেষ হবে। এই জাতীয় টেক্সটগুলো ইউজ করা হয়, যেমন আমাদের কবিতা লিখতে গেলে, ইংলিশে পোয়েম লিখতে গেলে, অথবা কোনো প্রোভার্ব, ছন্দ, সামথিং লাইক দ্যাট, এগুলো লিখতে গেলে আমাদের মিডল অ্যালাইনমেন্টটা ইউজ করতে হয়। আর এটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট। তো বাম দিক থেকে আমরা বিভিন্ন সময় দেখে থাকি যে ফ্লায়ার, ব্রোশিয়ার এগুলো ইউজ করতে গেলে, এগুলোর মধ্যে লিখতে গেলে আমাদের রাইট অ্যালাইনমেন্টটা ইউজ করতে হয়। আবার এটা হচ্ছে লেফট জাস্টিফাই উইথ লাস্ট লাইন অ্যালাইন লেফট, যে লাস্টের যে লাইনটা আছে সেটা আমাদের লেফট অ্যালাইনমেন্ট হবে, এবং জাস্টিফাই সেটা আমাদের লেফট সাইডে শেষ হবে, লেফট সাইড থেকে শেষ হবে। আবার এটা যদি মিডল করে দিই, যে মিডলে শেষ হবে। আবার যদি রাইট অ্যালাইনমেন্ট করে দিই, এটা রাইটে মানে ডান পাশে শেষ হবে। আবার যদি আমরা এটা জাস্টিফাই অল লাইনস করে দিই, তাহলে সবগুলো লাইন, এই যে কেজ লেখাটা এখানে সবগুলো লাইন মানে পুরাটা লাইন এটা নিয়ে নিছে। তো আপনারা হয়তো বুঝতে পারছেন যে এগুলোর কাজ কি কি। তো এটা আমরা ডিলিট করে দিব। তো এবার আমরা ক্যারেক্টার প্যানেলটা দেখব। আমরা উইন্ডোতে যাব, তারপরে এই যে টাইপ দেখতে পাচ্ছেন, টাইপের ক্যারেক্টার টাইপ করলে আমাদের ক্যারেক্টার প্যানেল চলে আসবে। এটা আমরা এইখানে নিয়ে আসি। এটা এখানে কি কি আছে, ফন্ট নেম অ্যান্ড ফন্টের স্টাইল, তারপর ফন্ট সাইজ, এটা তারপর এগুলো আমরা দেখাবো। তার আগে আমরা একটা টেক্সট নেই, সাপোজ লরেম ইপসাম, এটাই থাকলো, আমরা বড় করে দিই। মনে রাখবেন শিফট ধরে তারপর আপনার স্কেল করবেন। স্কেল করার জন্য শিফট সবসময় ইউজ করবেন টেক্সটের বেলায়, হয়তো আপনার টেক্সটটা এটা স্ট্রেচ হয়ে যাবে, স্ট্রেচ হলে এটা খারাপ দেখা যায়। তো এবার আমরা এটা দেখি, এখানে কি হচ্ছে, এটা সেট দ্য লিডিংটা, ঠিক আছে। লিডিং কি আসলে, লিডিংটা দেখাতে হলে আমাদের আরেকটা লাইন নিতে হবে। আমরা এখানে আরেকটা লাইন নিই, সাপোজ লোগো ডিজাইন, ওকে। এই যে এটার দিকে খেয়াল করেন, আর সেট দ্য লিডিং। তো লিডিংটা এটা আমরা যদি এটা নিচের দিকে দেই, তাহলে দেখবেন যে এইখানে এই যে দুইটা লাইনের যে স্পেস, দুই লাইনের মধ্যে যে স্পেস, এই স্পেসটা কমে যাবে। এটা আমরা যত কমাবো তত কমবে, ওকে। আবার স্পেস বাড়িয়ে দিই, বেড়ে যাবে। এটা হচ্ছে লিডিংয়ের কাজ, ওকে। এটা আমরা একটু ঠিকঠাক করে দিই, ওকে। দিস ওয়ান ইজ ওকে ফর মি। তো এটা আসলে কি, এটা হচ্ছে টার্নিং পয়েন্ট কি, এই যে এটা যে আমরা দেখতে পাচ্ছি এটা কীরকম দেখাবে আসলে। তো এটা আমরা অটো না অপটিক্যাল ইউজ করব সব সময়। অপটিক্যাল ইউজ করলে কী হবে, আমি বেশিরভাগ সময় অটো ইউজ করি, বাট অপটিক্যাল ইউজ করলে কী হবে, আপনার এটা সুবিধা হবে। তো অপটিক্যাল করে দেবেন, এটা এখানে অটো হচ্ছে ডিফল্ট দেওয়া থাকবে, এটা অপটিক্যাল করে দিলে আপনার চোখে যেরকম
হচ্ছে সুবিধা মতো দেখা যাবে সেরকম করে দিবে। এটা হচ্ছে ট্র্যাকিং। তো ট্র্যাকিংয়ের কাজ কি? ট্র্যাকিংয়ের কাজ হচ্ছে এই যে টেক্সটের মধ্যে যে অনেকগুলো ওয়ার্ড আছে, অনেকগুলো লেটার নিয়ে একটা ওয়ার্ড। তো একটা ওয়ার্ডের মধ্যে সেই লেটারগুলোর স্পেসিংগুলা এটা করে। এটা 0 থাকাই ভালো, কারণ এটা যদি আমি বাড়াই দিই দেখেন যে স্পেসিংগুলা বেড়ে যাচ্ছে, একটু অদ্ভুত লাগতেছে। আবার এটা যদি কমাই দিই, সাপোজ 0 থেকে কম, তো এগুলো লাগালাগি হয়ে যাচ্ছে টেক্সটগুলা। তো আপনাদের আমি এটা 0 করে দিই, আপনাদের যখন প্রয়োজন তখন আপনারা এগুলো ইউজ করবেন। তো ভার্টিক্যাল স্কেলটা বোঝানোর জন্য আমরা এটা ডিলিট করে দিব। এখানে আরেকটা টেক্সট নিব আমি, সাপোজ এটাই রইল লরেম ইপসাম। তো ভার্টিক্যাল স্কেলটা হলো এভাবে, আমরা যখন স্কেল করব তখন ভার্টিক্যাল স্কেল হয়ে যাবে। এভাবে যখন করব এটা হচ্ছে হরিজন্টাল স্কেল। তো এখানে দেখতে পাচ্ছেন আগে 100% ছিল, এখানে 44.31% হয়ে গেছে, তার মানে এটা স্ট্রেচ হয়ে গেছে। তো এটা আপনারা সব সময় অলওয়েজ 100% রাখার চেষ্টা করবেন, অ্যাকচুয়ালি রাখবেন, কারণ 100% রাখলেই আপনার এটা ঠিক মতো হবে। ওকে, মানে আপনার সাইজ অনুযায়ী যেরকম থাকার কথা সেরকম থাকবে, এটা আপনারা স্ট্রেচ করবেন না। এটা হচ্ছে বেজ লাইন। তো বেজ লাইনটা হচ্ছে এটা যদি আমরা বাড়াই দিই, এই যে দেখেন বেজ লাইন যখন কমাই দিলাম, এই যে এই পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বেজ লাইন, ঠিক আছে। এই পয়েন্ট থেকে বেজ লাইন হলে এটা হচ্ছে পারফেক্ট বেজ লাইন। তো এটা আমরা -12 পয়েন্ট দিয়ে দিছি। এটা যদি আমরা 0 করে দিই দেখেন যে এটাই যে বেজ লাইন অনুযায়ী একদম ঠিক আছে, পারফেক্ট। আবার এটা যদি বাড়াই দিই তাহলে যে বেজ লাইনটা নিচে চলে গেল, লেখাটা উপরে চলে গেল। তো এইগুলো সব সময় 0 রাখবেন, এগুলো 0 রাখাই হচ্ছে বেস্ট ডিফল্ট যেটা। আর এটা হচ্ছে রোটেশন, ক্যারেক্টার রোটেশন। তো ক্যারেক্টার রোটেশনটা কি? এইখানে 0 ডিগ্রি মানে হচ্ছে এটা স্টেবল, একদম স্ট্রেট আছে। যদি আমরা রোটেশনের ডিগ্রিটা বাড়ায় দিই, সাপোজ আমি 30 ডিগ্রি দিলাম, তাহলে কি হলো, এই যে এভাবে ক্যারেক্টার রোটেট করবে। জুম আউট করি, এভাবে ক্যারেক্টার রোটেট করবে। তো বিভিন্ন লঘু অথবা বিভিন্নভাবে লিখতে গেলে এটার প্রয়োজন হয়। নর্মালি আমরা এটা ইউজ করি না, যেমন আমি ইউজ করি না, এটা 0% দিয়ে দিই, 0 ডিগ্রি। তো এই হচ্ছে আমাদের ক্যারেক্টার রোটেশনের কাজ। এবার আমরা দেখব এটা মানে কি, অল ক্যাপস মানে সবগুলা ক্যাপিটাল লেটার হয়ে যাবে। এটা আমরা ক্লিক করলাম, সবগুলা ক্যাপিটাল লেটার হয়ে গেল। এটার মানে হচ্ছে স্মল ক্যাপস মানে হচ্ছে প্রথমটা হবে বড়, সাইজে বড়, প্রথম লেটারটা সাইজে বড় হবে, যে প্রথম লেটারটা সাইজে বড় হবে, আর সবগুলা সেম আকারের হবে। যেমন আমি প্রথম লেটারটা এটা ক্লিক করলাম, প্রথম লেটারটা সাইজে বড় হয়ে গেল, সবগুলো ক্যাপিটাল থাকলো কিন্তু প্রথমটা সাইজে বড় রইলো, আর এগুলা সাইজে ছোট হয়ে গেল কিন্তু ক্যাপস হয়ে গেল। তো এটা আমরা করব না। আর এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট আর হচ্ছে সাবস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্ট কি সেটা আমরা বুঝতে হলে আমাদের কি করতে হবে, আমাদের ম্যাথ যেতে হবে। তো আমরা a² + b² সূত্রটা লিখব। a2 এটা কিন্তু স্কয়ার আসতেছে না, আমি দেখাচ্ছি। a² + 2ab + b²। তো এটা কিন্তু এখানে স্কয়ার আসতেছে না। স্কয়ারটা আমরা কিভাবে আনবো, আমরা এটা সিলেক্ট করব, শুধুমাত্র এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে সুপারস্ক্রিপ্ট, তো এটা ক্লিক করার পরে এটা স্কয়ার হয়ে যাবে, স্কয়ার হয়ে গেছে।
আবার এটা ক্লিক করার পরে এটা ক্লিক করলাম, এটাও সুপারস্ক্রিপ্ট হয়ে গেল। তাহলে আমাদের a স্কয়ার প্লাস b a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র হয়ে গেল। আচ্ছা, আমি একটু যদি জুম করে দিই, ওকে, এবার এটা কি সাবস্ক্রিপ্ট। তো সাবস্ক্রিপ্টটা আমরা কিভাবে বুঝবো? সাবস্ক্রিপ্ট বুঝতে গেলে আমাদের লগারিদমের অঙ্কতে যেতে হবে, লগারিদমের ফর্মুলা দেখতে হবে। তো লগারিদমের ফর্মুলা ছিল কি, একটা লগারিদমের একটা ফর্মুলা ছিল log a log a1 equals to 0। তো এখানে এটা ছিল কি, এখানে এটা ছিল হচ্ছে বেস। তো এটা কিন্তু বেস দেখা যাচ্ছে না, এখানে দেখা যাচ্ছে log a1 equals to 0। তো এটা আমরা বেস করব কিভাবে, অথবা সাবস্ক্রিপ্ট করব কিভাবে? এটা সিলেক্ট করলাম, এই যে এটা এভাবে সিলেক্ট করব, তারপরে এই যে সাবস্ক্রিপ্ট, এবার হয়ে গেল a হচ্ছে বেস, log a base 1 equals to 0। তো এটা হচ্ছে, এই হচ্ছে সুপারস্ক্রিপ্ট আর এই হচ্ছে সাবস্ক্রিপ্ট। আমরা যদি এটা দেখি, এটা হচ্ছে আন্ডারলাইন, এটা দিলে আন্ডারলাইন হয়ে যাবে। এই জিনিসটা ওয়ার্ডেও ছিল, এক্সেলও ছিল, এরকম আছে। আমি প্রেস করলাম এটা কিন্তু আন্ডারলাইনড না। তো এটা সিলেক্ট করলাম, আমি এটা সিলেক্ট করলাম, টেক্সটটা আন্ডারলাইন হয়ে গেল। তো অনেক সময় আমাদের টেক্সট আন্ডারলাইন করতে হয়, এখান থেকে সেটা করতে হয়। তো এটা আবার অফ করে দিলাম, আন্ডারলাইন চলে গেল। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে স্ট্রাইক থ্রো, মানে আমরা যে বা কেটে দেই না, এরকম কেটে দিলাম, ওকে। তো এই হচ্ছে ক্যারেক্টার প্যানেলের কাজ। এবার আমরা যদি প্যারাগ্রাফ প্যানেলে যাই, প্যারাগ্রাফ প্যানেলে এটা আমরা আগে এক্সপ্লেন করেছি, এটা আসলে কি। তো এটা দেখানোর জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে প্যারাগ্রাফ নিতে হবে। প্যারাগ্রাফের জন্য অবশ্যই প্যারাগ্রাফ নিতে হবে। তো আমরা প্যারাগ্রাফ নেই, সরি, টাইপ টুল, আবার সেই মাউসের লেফট বাটন ধরে ড্র্যাগ করব। তাহলে কি হলো? ও সরি, সবগুলো ক্যারেক্টারই আসতেছে, এটা আমরা আনডু করে দেব। আর প্যারাগ্রাফটা উল্টাপাল্টা আছে, এই যে জাস্টিফাই আছে, জাস্টিফাই অল দেওয়া আছে, এটা আমরা লেফট অ্যালাইন করে দেব। তো এই ছিল আমাদের প্যারাগ্রাফ, ওকে। তো এটার কাজ কি? লেফট ইনডেন্ট। তো এটা আমরা যখন দিব, এখানে দেখেন যে এখানে টেক্সট এখান থেকে শুরু হয়েছে, মানে যে আমরা শেপটা নিছি, শেপটা থেকে শুরু হয়েছে, ঠিক শেপটা থেকেই শুরু হয়েছে, এখানে কোনো স্পেস নাই। তো এটা আমরা যখন বাড়াই দিব, এটা 0 পয়েন্ট দেওয়া আছে, সাপোজ 10 পয়েন্ট, এটা কি হবে? এই যে দেখছেন, এটা এখান থেকে স্পেস হয়ে গেছে। তো ঠিক সেম এখান থেকেও আমরা যদি বাড়াই দিই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে হাইপারনেট দিয়ে এটা এখানে লাগানো আছে। তো এখান থেকেও স্পেসটা বেড়ে যাবে আমরা যখন এটা বাড়াই দেব, দেখতে পাচ্ছেন এখান থেকেও স্পেসটা বেড়ে গেছে। তো এগুলো আমরা 0 করে দিই। এগুলো যখন দরকার হয়, আপনারা এগুলো খুব কমই দরকার হয়, দরকার হলে ইউজ করবেন, না হলে করবেন না, জানাটা হচ্ছে জরুরি। আর আমরা অনেক সময় বিভিন্ন বইয়ের মধ্যে দেখি, অথবা আমরা লেখার সময় এটা লিখি, যেমন আমি যখন লিখি, প্যারাগ্রাফ লিখি, অথবা কোনো কোশ্চেন আনসার লিখি, অনেকগুলো প্যারা হয়ে যায়, তখন আমরা কি করি? প্রথম লাইনের বাম দিকে হালকা একটু স্পেস দিয়ে দিই,
যাতে করে প্যারাটা বোঝা যায়। তো সেটাই আমরা করব। এই যে এখানে এটা হচ্ছে ফার্স্ট লাইন লেফট ইন্ডেন্ট, এটার বলে ইন্ডেন্ট। তো ফার্স্ট লাইন লেফট ইন্ডেন্ট করতে গেলে আমাদের কি করতে হবে, মানে যেটা বলেছিলাম আমরা যে লিখি বা অথবা বইয়ে দেখি, সেটা করতে হলে কী করতে হবে, আমাদের এখানে পয়েন্ট বাড়াই দিতে হবে। যেমন এটা আমি 20 পিটি দিই, এই যে দেখেন এই লাইনের এখান থেকে শুরু। আর একটু যদি বাড়াই দিই, সাপোজ 60 করে দিই, সরি এটা সিলেক্ট করে নিই, তারপর 60 করে দিব, 60 করে দিলাম। তো কী হলো, এই যে এই প্যারাটা এখান থেকে শুরু হয়েছে, যে প্রত্যেকটা প্যারাতে এরকম হয়েছে, দেখছেন? তো এই প্যারাটা এখান থেকে শুরু হয়েছে। আবার এটা যদি আমরা আবার 0 করে দেই, আবার আগের মতো লেভেল হয়ে যাবে। তো এভাবে সুন্দর লাগে বেশি, ওইভাবে মানে লেফট ইন্ডেন্ট দিলে সুন্দর লাগে বেশি, এই জন্য আমরা লেফট ইন্ডেন্ট দিব 60। ব্যাস। এটা কি, এটা হচ্ছে স্পেস বিফোর প্যারাগ্রাফ। এই যে এইটার স্পেসের কথা বলছে, যেমন এখানে এই প্যারাটা শেষ হয়েছে, এই ফুল প্যারাটা এখানে শেষ হয়েছে, তারপর এই প্যারাটা শুরু হয়েছে। তো এখানে একটা স্পেস আছে, তো এই স্পেসটা এখন নাই, এখানে 0 পয়েন্ট স্পেস দেওয়া আছে। তো স্পেসটা আমরা কিভাবে বাড়াবো, তো স্পেসটা বাড়াতে হলে আমাদের এখানে পয়েন্ট বাড়িয়ে দিতে হবে। সব জায়গায় পয়েন্ট বাড়িয়ে দিলে এখানে আমরা 50 করে দিই, 50 পয়েন্ট, সরি আবারও ভুল হচ্ছে, এখানে আমরা এটা সিলেক্ট করে 50 করে দিই। এই যে দেখেন স্পেসটা বেড়ে গেছে। তো যারা বই লেখে তাদের জন্য এটা খুবই উপযোগী। আসলে বইয়ের জন্য কেউ ইলাস্ট্রেটর ইউজ করে না, ফ্লায়ার, ব্রোশিয়ার এগুলোর জন্য আপনারা এটা ইউজ করতে পারেন। আর এটা হচ্ছে স্পেস আফটার প্যারাগ্রাফ। তো সেম থিং, এটা আমরা যদি এটা 0 করে দিই, এটা আবার এটা সিলেক্ট করে 0 করে দিই, ওকে। সেম জিনিস যেটা দেখাচ্ছিলাম, এটা হচ্ছে এই যে প্যারাগ্রাফের আগের যে স্পেসটা, আর এই যে প্যারাগ্রাফের পরে যে স্পেসটা। আগে যেটা করছিলাম এটা প্যারাগ্রাফের আগে, মানে এটার আগে স্পেসটা হয়েছে, আর এখন যেটা করব সেটা এটার পরে স্পেসটা হবে। সেম জিনিসই যে কোনো একটা করলে হবে। যদি আমি এটা করে দিই, এটা সিলেক্ট করি, সিলেক্ট করে এখানে 50 দিয়ে দিই, সরি 50, ওকে, মানে প্যারাগ্রাফের পরে হয়ে গেছে। তো এটাই সেম জিনিস। আর যে হাইপারনারটা কি, হাইপারনারটা হচ্ছে এই যে এখানে অনেকগুলো ওয়ার্ড আপনার ভেঙে গেছে, ওকে, লাইন ফুলফিল করার জন্য অনেকগুলো ওয়ার্ড ভেঙে গেছে। তো ওয়ার্ড ভাঙার পরে যদি আমরা হাইপারনারটা না দিই তাহলে বোঝা যায় না। আমরা লেখার সময় এটা ইউজ করি, দেখেন এই যে এটা যদি আমরা অফ করে দিই লিখে গেলো, হাইপারনারটা থাকলো না, মানে একটা কেমন যেন দেখা যাচ্ছে। তো হাইপারনারটা দেওয়াই ভালো, এটা সবসময় দিয়ে দিবেন। এটা আমরা ডিলিট করে দিই, আমাদের ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। তো আজকে এই পর্যন্তই। টাইপ টুল নিয়ে আমাদের আরেকটা পার্ট হবে। টাইপ টুলের বাকি যে ব্যাপারগুলো আছে ওগুলো আমরা দেখব। তো আজকে এই পর্যন্তই। যারা ভিডিওটা টেনে দেখছেন, আবার প্রথম থেকে দেখে আসছেন, টেনে দেখলে আপনি কিছুই বুঝবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করবেন, অথবা আমাদের কোনো কোশ্চেন থাকলে আমাদের ফেসবুক কমিউনিটিতে পোস্ট করতে পারেন, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন। অ্যান্ড বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।